আজ বনটা কেমন অন্ধকার। টোটো অবাক হয়ে আকাশের দিকে তাকায়। রংধনুটা কোথায় গেল? এক সকালে টোটো, লীলা, টুকি আর দাদু নদীর ধারে খেলছিল। হঠাৎ আকাশটা ধূসর হয়ে গেল। তারা দেখল রংধনুটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রংধনু ছাড়া বনটা একদম ফ্যাকাশে লাগছে। লীলা ফুলটা হাতে নিয়ে বলে, দেখো, ফুলটার রঙও হারিয়ে গেছে। দাদু কচ্ছপ একটু চিন্তিত হল এবং বললেন, এই রংধনু শুধু রং নয়, আমাদের বন্ধুত্বের প্রতীক। টোটো দৃঢ় কণ্ঠে বলল, আমরা খুঁজে বের করব রংধনুর রঙগুলো, একসাথে খুঁজলে ঠিক পেয়ে যাব। টুকি তার ডানাগুলো ঝাপতে উড়ে উড়ে আকাশে খুঁজতে লাগল, যদি কোনো রঙের ছোঁয়া পায়। ঠিক তখনই লীলা বলে উঠল, দেখো, এখানে নীল রঙের একটু ঝিলিক দেখা যাচ্ছে। দাদু বললেন, প্রতিটি রং এক একটি ভালো কাজের ভেতরে লুকিয়ে থাকে। টোটো একটি ছোট্ট পোকাকে দেখে সাহায্য করতে ছুটে গেল। পরক্ষণেই হঠাৎ চারপাশে লাল আলো জ্বলে উঠল। কিছুক্ষণ পর দেখা গেল লীলা তার গাজর ভাগ করে দিল ক্ষুধার্ত পাখির সঙ্গে। চারপাশে কমলা আভা ছড়িয়ে পড়ল। টুকি এক ব্যাঙকে গান শুনিয়ে হাসালো আর হঠাৎ হলুদ আলো ফুটে উঠল। দাদু তাদের সবার উদ্দেশ্যে বললেন, দেখলে তো, ভালো কাজেই ফিরে আসে রং। টোটো চারপাশে তাকিয়ে দেখল, পরক্ষণেই বনটা আবার রঙে রঙে ভরে উঠছে। চারপাশে আবার রঙিন ফুল জেগে উঠেছে। আকাশে হালকা আবছা মৃদু একটা রংধনু ফুটতে শুরু করেছে। লীলা খুশিতে নাচতে লাগল। ফুলের পাপড়ি উড়ে উড়ে তার চারপাশে পড়ছে। টুকি তার রঙিন ডানা মেলে আকাশে উড়ে রঙের রেখা আঁকতে লাগল। টোটো নদীর ধারে একটা বীজ নিয়ে লাগিয়ে বলল, এবার সবুজ রং ফিরবে। তারা দেখল বীজটা থেকে হঠাৎ একটা ছোট্ট গাছ গজিয়ে উঠল, চারপাশে সবুজ আলো ছড়িয়ে। দাদু কচ্ছপ টোটোর মাথায় হাত রেখে বললেন, তুমি শিখেছ প্রকৃত দয়া কি। হঠাৎ আকাশে ফুটে উঠল আসল রংধনু। 7 রঙের হাসি ছড়িয়ে পড়ল বনে। সব প্রাণীরা জড়ো হয়ে আকাশে রংধনু দেখছে। তারা সবাই হাসছে, সবাই খুশি। টোটো এসে মৃদুস্বরে বলল, আমরা একসাথে পেরেছে। দাদু হাসলেন, বললেন, এটাই বন্ধুত্বের আসল রং। টোটোর চোখে রংধনুর রং ফুটে উঠল, যেন নতুন আশা জেগে উঠল তার ভেতর। বনজুড়ে আলো ঝলমল করছে, হাসি আর আনন্দে ভরে গেছে চারপাশ। এই থেকে তারা সবাই শিখল, যখন আমরা ভালো কাজ করি, পৃথিবীটা আবার রঙে রঙে ভরে ওঠে। বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টোটো আবার আসবে নতুন গল্প নিয়ে।